আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমিন ইউকিনুন। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة: ملحد في الحرم، ومبتغ في الإسلام سنة الجاهلية، ومطلب دم امرئ ليهلك دمه. رواه البخاري। কাজীবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি কাজীবাড়ি ইসলামী শিক্ষা ও সাংস্কৃতিক ইনস্টিটিউট এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধাভাজন আলেম দ্বীন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত প্রধান অতিথি জনাব শেখ আব্দুল ওয়াসিক, উপস্থিত অন্যান্য উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আজকের মাহফিলে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের মাহফিল কবুল করে নেন, আমিন। যারা এই মাহফিলের ব্যবস্থা করেছেন, সময় ও শ্রম, অর্থ ও মেধা ব্যয় করেছেন, যারা বিভিন্ন প্রান্ত থেকে মাহফিলে হাজির হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তার উত্তম বান্দা হিসাবে কবুল করুন, আমিন। আপনাদের উত্তরখান কাজীবাড়ি অনেক আগে থেকেই মনে হয় যে আল্লাহর রহমতের ছায়ায় আচ্ছাদিত একটা এলাকা। এখানে আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় আলেমে দ্বীনের আনাগোনা এখানে। তো যে কৌশলেই হোক না কেন, আলেম উলামার এই স্থানে পদার্পণকে কোনোভাবে কৌশলে বাধা দেওয়ার চেষ্টা করলেও আল্লাহ অন্য দিক দিয়ে ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ পড়লেন না তো আপনারা? মনে হয় খুব অসন্তুষ্ট মনে হয় নাকি? তো গতদিনেও এক প্রোগ্রামে আসছিলাম, সম্ভবত 23 তারিখ হবে নাকি 17 তারিখ, 17 তারিখ আসছিলাম। তো সেখানে এসে বলছিলাম যে এত বড় আলেম উলামার জায়গাতে আমাদের আলোচনা করা একটা লজ্জার ব্যাপার। বাস্তবিক আমরা আলোচনা করতে ভয় পাই, যদিও বা কিভাবে ছাত্র শিক্ষকের মতোই আল্লাহ আমাদেরকে পিস টিভিতে নিয়ে গেছিলেন, আলহামদুলিল্লাহ। সেই থেকে এনারা সবাই শ্রদ্ধার পাত্র, আর আমি কিছুই না,
এজন্য ভয় পাওয়ার কথা, তাই না? আসলে ভয় লাগে আমার। বড় বড় আলেম আশেপাশে থাকলে আলোচনা করতেই ভয় লাগে। তো আমি যেহেতু আপনাদের আহ্বানে আর কষ্ট হলেও বেশ কয়েকদিন থেকে শারীরিকভাবে আমি দুর্বল, কিন্তু ফোনটা যখন শেখের পেলাম আমি, তখন আর কি ডিনাই করাটা আমার কাছে খুব কঠিন হয়ে গেল। যদিও আমার ড্রাইভার সাক্ষী, ড্রাইভার বলছে স্যার শারীরিক অবস্থায় একদিনে 2টা প্রোগ্রাম করা যাওয়ার দরকার নাই, আপনি নিষেধ করেন তাদেরকে। একেবারে বাস্তব। আমি বললাম যে তুমি তো চিনো না যিনি ফোন দিয়েছেন তিনি কত বড় আলেম, আমি কিভাবে ডিনাই করি? তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাড়াতাড়ি নিয়ে আসছেন। আমি সংক্ষেপে 2টা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মুসলিম সমাজে প্রচলিত জাহেলিয়াত ও তার পরিণাম, এর উপরে আমি 2টা সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। তো যে সমস্ত ভাইয়েরা একটু দাঁড়িয়ে আছেন, একটু বসলে মনে হয় বেশি ভালো হয়। আপনারা একটু মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য বসে পড়ুন। আর এই বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে, একটু নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা যায় না? বাচ্চাগুলো কথা বলছে, অনেকে কর্তৃপক্ষের অনেকে আছেন, একটু দেখেন, একটু শান্ত করেন তাদেরকে, দৌড়াদৌড়ি যেন কেউ না করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের পূর্বে যে যুগ প্রচলিত ছিল সেই যুগকে বলা হয় জাহেলি যুগ। এই যুগের পরিধি বা ব্যাপ্তি সম্পর্কে ঐতিহাসিকগণ বলেছেন যে ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরে আল্লাহ রাসূলের ওপর ওহী নাজিলের মাঝখানের 1000 বছর বা 500 বছরকে জাহেলি যুগ বলা হয়। এই যুগে যে সমস্ত কর্মকাণ্ড প্রচলিত ছিল সেইগুলোর মধ্যে ওহী নাজিলের মাধ্যমে যেগুলোকে আল্লাহ বৈধ করেছেন সেইগুলো মুসলিমদের জন্য বৈধ, আর যেগুলো জাহেলি কাজ বলে, পাপের কাজ, হারাম বলে আল্লাহ কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হারাম বা জাহেলি কাজ বলে ঘোষিত হয়েছে, সেইগুলো আমাদের জন্য অবৈধ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে লক্ষ্য করে বলছেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, সূরা মাইদা 50 নম্বর আয়াত। তারা কি জাহেলি যুগের সেই আদর্শের দিকে ফিরে যেতে চাচ্ছে? জাহেলি যুগের আদর্শের প্রতি কি তারা আগ্রহী? ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন। অথচ যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? আমরা যারা মুসলিম তারা কি কখনো চাই যে সেই জাহেলি যুগের ন্যায় বর্বরতার যুগে, নগ্নতার যুগে, নোংরামির যুগে আবার আমরা ফিরে যাই? আমরা কেউ চাই না। জাহেলি যুগের আদর্শ এত নোংরা, এত জঘন্য, এত খারাপ, এই পরিণাম অত্যন্ত ভয়াবহ। সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, 2য় খণ্ডের 1016 পৃষ্ঠায় খুললেই হাদিসটা পাওয়া যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এখানে 4টি হাদিস পরপর অনুবাদ করব। এই হাদিসের প্রতি আপনাদের মনোযোগ থাকতে হবে। জাহেলি আদর্শ কি আমি বলবো,
হাদিসের অনুবাদের মধ্যে আলোচনা চলে আসবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাযুন নাসি ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ সবচেয়ে রাগান্বিত থাকেন, আল্লাহ গজব বর্ষণ করেন, আল্লাহর গজব পতিত হয় তিন শ্রেণীর মানুষের প্রতি। তার মধ্যে এক শ্রেণীর মানুষ মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়া, মুসলিম সমাজে জাহেলি আদর্শের প্রচার এবং প্রসার ঘটানো, এই কাজটা যারা করে আল্লাহ তাদের প্রতি সবচেয়ে রাগান্বিত থাকেন, এদের প্রতি গজব বর্ষণ হয়। নাউযুবিল্লাহ। মুসলিম সমাজ মানে পবিত্র সমাজ। যখনই জাহিলি কোনো আদর্শ চালু হয়ে গেল তখন এই সমাজে পতন ধরলো, সমাজটা নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেল। যারা এই কাজটা চালু করলো, এর আগে তো ডিশ লাইন ছিল না, যারা চালু করলো এই এলাকায় বা যে কোনো জায়গায়, আপনারা তো জানেন গতকালকের পত্রিকার রিপোর্ট, বাংলাদেশে শতকরা 85% পরিবারের বিচ্ছেদ ঘটে স্টার জালসার জি বাংলা দেখার কারণে। যারা এই নোংরা চ্যানেল খোলার ব্যবস্থা করেছে, নিঃসন্দেহে আল্লাহ তাদের উপরে গজব বর্ষণ করে। এটা হলো জাহেলিন, নোংরামি কাজ। এটা জাহেলিয়াত বলতে নগ্নতাও জাহেলিয়াত, সুদ প্রথাও জাহেলিয়াত, মূর্তি পূজাও জাহেলিয়াত। জাহেলি কাজ বলতে বেহায়াপনাও জাহেলিয়াত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সবচেয়ে রাগান্বিত থাকেন তিন শ্রেণীর মানুষের উপরে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা জাহেলি কাজের সাথে জড়িত। নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 172 পৃষ্ঠা একটি হাদিস পাবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে জাহেলি আদর্শের দিকে আহ্বান জানাবে, জাহেলি আদর্শ সমাজে প্রচলন ঘটাবে, আল্লাহ নবী বলেছেন ফালাইসা মিন্না, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 3 কঠিন হাদিস 2863 নম্বর তিরমিজির হাদিসটা খুলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি মানুষকে কোন জাহেলি আদর্শের দিকে আহ্বান করবে, সমাজে প্রসার ঘটাবে, এই এলাকা কোন মদ, গাঁজা, চুয়ানি, তাড়ি, ইয়াবা, ফেন্সিডিল, বেড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, এই সমস্ত কাজের কখনো প্রচলন ছিল না। যারা এর ব্যবসা করা শুরু করলো, যারা এর সাথে জড়িত হলো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে ও জাহান্নামের খড়ি হবে। খড়ি চিনেন? লকড়ি। কিন্তু এর পরের বাক্যটি আল্লাহ নবী এত শক্ত করে বললেন, এটা হলো কঠিন জিনিস। ওয়াইন সামা, এই ব্যক্তি যদিও সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে মনে করে, তবু জাহান্নামে যাবে।
এই হাদিস প্রমাণ করে যে জাহেলি আদর্শের সাথে জড়িত থাকলে তার সালাত সিয়াম কবুল হয় না। আশ্চর্য। আমরা কয়েকটি কথা বলি, তার মধ্যে একটি কথা খুব শক্তভাবে বলি। বর্তমান প্রেক্ষাপটে মুসলিম দেশকে, মুসলিম সমাজকে, ইসলামকে, আল্লাহর নবীকে, কোরআন এবং হাদিসকে কলঙ্কিত করার জন্য ইহুদি খ্রিস্টান কর্তৃক পরিচালিত গভীর ষড়যন্ত্রের অংশ হলো জঙ্গিবাদ। বাংলাদেশটাকে ইরাকের মতো করার জন্য, আফগানিস্তানের মতো করার জন্য, সিরিয়ার মতো করার জন্য এই গভীর ষড়যন্ত্র করছে, গভীর থেকে গভীর ষড়যন্ত্র করছে ইহুদিরা। আর এর ষড়যন্ত্র প্রথম শুরুই হয়েছিল ইহুদিদের দ্বারা। 2 নম্বর কথা আমরা খুব কঠিন ভাবে বলে থাকি, সমাজে প্রচলিত সবচেয়ে সামাজিক ব্যাধি হলো মাদক দ্রব্য। এটা একটা জাহেলিয়াত। যদি কোনো ব্যক্তি জাহেলি কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, আপনি একটু চিন্তা করেন, আপনার 24 ঘন্টার মধ্যে আপনার অন্তত 5 ঘন্টা টিভি দেখে কাটে, আর আপনার স্ত্রীর স্টার জলসা দেখে কাটে অন্তত 18 ঘন্টা। আরেকটা নগ্নতা বুঝেন? নগ্নতা, নগ্নতা বলতে আমি 3টা স্থানে আপনাদের যেতে নিষেধ করি। এক, এই যে বর্তমান শীতকালীন শিক্ষা সফর চলছে, আপনি একটু চিন্তা করে দেখেন, মুরব্বী আপনি নিজে শিক্ষা সফরে পাঠিয়েছেন, সেই কোথায় কক্সবাজার সেন্ট মার্টিনে পাঠিয়েছেন নিজের মেয়েটাকে। মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তার বন্ধুদের সাথে চলে গেল। হাজী সাহেব 20,000 টাকা দিয়ে দিলেন, 10 দিন থাকবে শিক্ষা সফরে। হাজী সাহেব বাড়িতে বসে বসে দোয়া করছে, আল্লাহ তুমি মেয়েটাকে সহি সালামতে ফেরত নিয়ে এসো। এ কি সহি সালামতে ফেরত আসবে? আপনারা তো দায়ুস খুঁজতে খুঁজতে গেছেন কোথায়? আমেরিকায়। দায়ুস পাওয়া যায় আমেরিকায়, আর ইন্ডিয়ায় পাওয়া যায়, ব্রিটেনের পাওয়া যায়। হাজী সাহেব দায়ুস আপনি নিজেই, আপনি বসে বসে দোয়া করছেন সহি সালামতে ফেরত আসবে। হাজী সাহেবের বিশ্বাস, এই তাহাজ্জুদ গুজার মুরব্বীর বিশ্বাস, আমার মেয়েটা হলো ফেরেশতা আর তার বন্ধুরা হলো জিন, আর তার টিচাররা হলো ভূত। পরস্পরের সাথে কোনো সংঘর্ষ হবে না। বলুন, যদি এটা জাহেলিয়াত না হয়, জাহেলিয়াতের সংজ্ঞা আপনি কি বুঝেন? শুধু ওইটা? এটা গেল শিক্ষা সফর। আর একটা হলো বর্তমান সমাজে প্রচলিত বিধর্মীদের আদতে প্রচলিত বিবাহের অনুষ্ঠান হলো জাহেলি অনুষ্ঠান। 1 সপ্তাহ যাবত হিন্দি গান বাজে, বাড়িটাকে আলোকসজ্জা শিরিক দ্বারা ওকে ঢাকা হয়। বিয়ের 2 দিন আগে, 1 দিন আগে অনার্সে পড়ে যে মেয়েটি, যুবতী মেয়ে, সেই মেয়েটিকে খুব সুন্দর করে মঞ্চ তৈরি করে একেবারেই নগ্ন করে মঞ্চের উপরে বসে রাখে। তার কলেজ জীবনের বন্ধু, হাই স্কুল জীবনের বন্ধু, প্রাইমারি জীবনের বন্ধু গিয়ে এই নগ্ন মেয়েটার গালে, ঠোঁটে, মুখে হলুদ মাখায়। একেই নাকি বলে গায়ে হলুদের অনুষ্ঠান। কি হয় না? মনে হয় চামুর খান কি উত্তরখানে হয় না? মনে হয় কাজী বাড়ির লোক খুব ভালো। হাজী সাহেবের আনন্দ কত, মেয়েটাকে এইরকম একটা যৌনাচারের মধ্যে বসা রাখছে। হাজী একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়। হাজীর আনন্দ দেখে কে?
হাজী সাহেব হজ আবার করা লাগবে আপনাকে, চলবে না। আপনি জাহেলিয়াতের সাথে জড়িত, আপনার সালাত হয় না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা বিদাল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত হবে এই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে। যদিও সালাত পড়ে, যদিও সিয়াম পালন করে, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবু জাহান্নামে যাবে। ওই যে হাদিস শুনেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিস জয়ীফ, এই হাদিস ঠিক নয়। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 165 পৃষ্ঠা খুলুন, কিতাবুল জানায়েজের প্রথমেই হাদিসটি মাওকুফ সূত্রে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি, তবে চাবির দাঁত হলো শরীয়তের অন্যান্য আহকামগুলো হলো চাবির দাঁত। মুসল্লিও জাহান্নামে যাবে। সহিহ বুখারীর 806 নম্বর হাদিসটা খুলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা আসরাস সুজুদ। আল্লাহ জাহান্নামের উপরে হারাম করে দিবেন যারা সালাত আদায় করেছে তাদের সেজদার দাগ জাহান্নাম খেতে পারবে না। বুঝলেন না কথা? যারা সপ্তাহে একদিন সালাত আদায় করে এদের কপালে দাগ হবে? যারা বছরে 2 দিন 2 ঈদ পড়ে তাদের কপালে দাগ হয়? তাহলে কপালে দাগ হবে যাদের, জাহান্নাম তাদের দাগটা পুড়াতে পারবে না। এ কি আটকে মুসল্লি? না, এ হলো নিয়মিত মুসল্লি। এ কোন মুসল্লি? যে মুসল্লি নিয়মিত সালাত আদায় করেছে, কপালে দাগ হয়েছে, এই মুসল্লি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কেন জাহান্নামে যাবে? 50 বছর যাবত সালাত আদায় করছে, এই সালাতে ওর উপরে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। 50 বছর যাবত সালাত আদায় করছে, 50 বছর যাবত সুদও খাচ্ছে। এটা কেমন কথা হলো? আল্লাহ বললেন একটি কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয় সালাত বাধা দেয় আনিল ফাহশা, যত রকমের ফাহিশা কাজ আছে, অন্যায় কাজ আছে, ওয়াল মুনকার, যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে সালাত বাধা দেবে। সুদ কি কম খারাপ না বেশি খারাপ? সুদের পাপটা এত খারাপ, এত নোংরা। সুদ একটা জাহেলি প্রথা। আপনার সালাত আপনার সুদ বন্ধ করতে পারেনি, আপনার সালাত আপনার দায়িত্ব কারবার বন্ধ করতে পারেনি, আপনার সালাত আপনার এই মাদক দ্রব্য সেবন থেকে বিরত রাখতে পারেনি। আপনাকে কিভাবে বুঝাবো যে জাহেলি কাজ যেভাবে সমাজকে আঁকড়ে ধরেছে, আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত সব বাতিল করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 397 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে কিতাবুল হজ্জের মধ্যে। আল্লাহ নবী বলেন, এই ছেলেরা, ওই কোনো কথা চলবে না, আমার দিকে এক নেত্রে তাকিয়ে থাকতে হবে। যে না, এটা কোনো প্রচলিত তাফসির মাহফিল না, কিন্তু আমি এতক্ষণ যা কথা বলেছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? আপনার মাতবরি কেন এখানে? আমার দিকে তাকিয়ে থাকেন। ওই ওখানে কথা বলছে কোন ছেলেরা? এই তোমাকে দেখলাম না, একটা যুবক ছেলে দেখলাম, যে যাও, এই দেখো তো কথা বলছে কে ওখানে? পাশে কে আছে? না, কথা এখন শুনতে হবে। অন্যদিকে মনোযোগ থাকলে কথা বোঝা যাবে না। আমিও কথা বলতে ভালো লাগবে না, আমাকেও ভালো লাগবে না। বলছিলাম
আমাদের সমাজটাকে জাহেলি আদর্শে কুরে কুরে খেয়ে আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত সব নষ্ট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজ্জের ভাষণে, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদামাইয়া মাউযু। সাহাবীরা সাবধান, জাহেলি যুগের যত কর্মকাণ্ড, নিষিদ্ধ কাজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পায়ের নিচে কবর দিয়ে গেলাম। খবরদার জাহেলিয়াতকে কবর করে বের করো না। আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণের দিনেই তিনি দুই পায়ের নিচে কবর দিয়ে গেছেন। প্রথম কবর দিয়েছেন তিনি সুদকে, দ্বিতীয় কবর দিয়েছেন বেহায়াপনাকে, নারীদের নগ্নতাকে। আল্লাহ নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে সাবধান, থেকে মহিলাদের থেকে সাবধান থাকবে। বলছিলাম প্রথম আল্লাহর নবী সুদকে কবর দিলেন, জাহেলি যুগের সমস্ত আদর্শকে তিনি কবর দিলেন। একজন নবীর দাবিদার অর্থাৎ নবীর অনুসারী হিসাবে যে ব্যক্তি পরিচয় দেয়, এই ব্যক্তি জাহেলি কোনো কাজকে প্রশ্রয় দিতে পারে না, অসম্ভব, পারেই না। পরস্পর চারটা হাদিস আপনার কাছে বললাম, আপনাকে সচেতন থাকতে হবে। এক, কোন জাহেলি আদর্শের সাথে জড়িত থাকলে আল্লাহ ওই ব্যক্তির উপরে সবচেয়ে রাগান্বিত থাকেন। দুই, এই ব্যক্তি নবীর উম্মত বলে দাবি করতে পারবে না। তিন, এই ব্যক্তি সালাত, সিয়াম, হজ, যাকাত যাই আদায় করুক না কেন, জাহেলিয়াতের কারণে আল্লাহ কবুল করবেন না। চার, আল্লাহর নবী জাহেলি আদর্শকে দুই পায়ের নিচে কবর দিয়ে গেছেন, আপনার খুঁড়ে বের করার অধিকার নেই। একটা হাদিসের মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে। মুসনাদে আহমদ 5372 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী? তিন শ্রেণী। আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এক, মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। আবার এখানে কেউ মনে করবেন না আমরা তো খাই না, বিক্রি করি, হয়তো এটা জায়েজ। বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, সোয়ানি, ফেনসিডিল, ইয়াবা, বাবা, এই সমস্ত নোংরা মাদক দ্রব্য খাওয়া যেমন পাপ, বিক্রি করা তেমনি পাপ। নাউজুবিল্লাহ। আপনি খুলেন 3488 নম্বর হাদিস, আবু দাউদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইযা হারামা আকলা শাইইন আলা কওমিন ফাহারামা আলাইহিম সামানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন কওমের উপরে কোন বস্তু খাওয়া হারাম করেন, আল্লাহ তখন তার ব্যবসাকে হারাম করে দেন। অতএব এই এলাকায় যারা বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি দোকানে বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, সোয়ানি, ফেনসিডিল থাকে, আল্লাহর ওয়াস্তে এই হাদিসটার প্রতি ঈমান এনে কালকে দোকান থেকে বের করে সব নষ্ট করে দিবেন। যদি নষ্ট করতে পারেন তখন বুঝবো যে আপনি হাদিসের প্রতি ঈমান এনেছেন। যারা ভক্ষণ করেন, এই নোংরা কাজের সাথে জড়িত, আমি আমার বিবেচনায়, আমি সামাজিক মানুষ হিসাবে আমার বিবেচনায় বর্তমানে সবচেয়ে বেহায়া, সবচেয়ে নির্লজ্জ, সবচেয়ে হিতাহিত জ্ঞান শূন্য মানুষের নাম যারা বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, সিগারেট খায়। এরা সবচেয়ে নির্লজ্জ, এদের হিতাহিত জ্ঞান বলতে কিছু নেই। আমি এই মর্মে বেশি হাদিস শোনাবো না, তবে আর একটি হাদিস না শোনালে চলবে না। এই হাদিসের অনুবাদ শেষ করি। যারা নিশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। দুই, ওয়াল আকু
যারা পিতা মাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম। 3 ওয়াদায়ুস আল্লাযী ইকুর ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে বাড়িতে পর্দার গোষ্ঠী নাই। পিস টিভি বাংলা দেখেন না স্টার জলসা দেখেন? বাড়িতে যাব, কড়া নাড়ার পরেই দেখবো আপনার সুন্দরী মেয়েটে গায়ে বুরকা তো দূরের কথা, উড়নাটাও নাই, সামনে এসে হাজির হয়ে গেছে। ওর সম্পর্ক চাচাতো ভাইয়ের সাথে, ওর বন্ধুর সাথে সম্পর্ক। বাপ কিছু মনেই করে না, বাপ মনে করে আমেরিকার মানুষ হলো দায়ুস। মেয়েটাকে মামাতো ভাইয়ের সাথে চিটাগঙ্গে পাঠায়, খালাতো ভাইয়ের সাথে মেয়েটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠায়। নিজে মনে করে এটা দায়ুস, এটা নিজে কখনো ভাবেই না। নগ্নতায় ছেয়ে গেছে সমস্ত একেবারে। আমি বুঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী বলেছেন ওয়াদায়ুস আল্লাযী ইকুর ফি আহলিল খাবাস, যে পরিবারে বেহায়াপনায় ভর্তি সেই পরিবারের লোক হলো দায়ুস, পরিচালক হলো দায়ুস। আপনি হলেন দায়ুস, আপনার স্ত্রী হলো খান্নাস। আমি একটু পরেই বলবো, থামেন, হাদিসটা একটু পরেই বলবো, একটু অপেক্ষায় থাকুন। আমি বুঝাতে চেয়েছি একটা হাদিসের মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে। আর একটি হাদিসে আসতে মুসনাদে বাজ্জার সনদ সহিহ 2049 নম্বর হাদিস, ওয়ার রাজিলা, যে সমস্ত মহিলা পুরুষের পোশাক পরে, পুরুষের বেশ ধরে, এই সমস্ত মহিলাদের উপরে জান্নাত হারাম। কি এখন তো অধিকাংশ মেয়ে প্যান্ট পরে না, স্ক্রিন কালার, তাও নাউজুবিল্লাহ। আপনারা দেখতে পান কিনা জানি না, তবে ঢাকা শহরে আমাদের চোখে বেশি পড়ে। এই মহিলারা হলো খান্নাস মহিলা। আমি একটু পরে হাদিসটা বলবো, এই পর্যন্ত বলে রাখলাম। ওর রাজিলা, যে সমস্ত মহিলা চুল ছোট করে, সামনের চুলো কাটা, পিছনের চুলো কাটা, এই সমস্ত মহিলাকে দেখেন না রাস্তাঘাটে? এদের বিয়ে শাদী লাগে না, কতটা বিয়ে হয়েছে বিয়ে হওয়ার আগে সেটা নিজেও জানে না, নাউজুবিল্লাহ। আমি আপনাকে বুঝা দেবো কি করে এই দায়ুসী কারবার, মহিলাদের নগ্নতা আমি আপনাদের বুঝাবো কি করে। নগ্নতা এমন ভাবে ছেয়ে গেছে, আপনার বাপ একজন ইতর শ্রেণীর মানুষ ছিল, যার কারণে একটা কাজ করেছে, আপনাকে বিসিএস ক্যাডার তৈরি করেছে, আর একটা বৌমা খুঁজে বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজিতে অনার্স মাস্টার্স করা। ভদ্র ছেলে বিসিএস ক্যাডার খুঁজে পেয়েছেন এমন একটা মহিলাকে, এই মহিলা জীবনে বুরকা তো দূরের কথা, ওড়নাও পরেনি, কেবল শর্ট ফতুয়া পরে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে ঘুরেছে। এর মাথার সামনের চুলো কাটা, পিছনের চুলো কাটা। এর হাতের আঙ্গুলের দিকে তাকাবেন, দেখবেন কুনিগুলো একবারে বিড়ালের মতো, শ্রীগালের মতো বড় হয়ে আছে, দেখবেন একটু তাকায়। আমরা ভুল দেখি না, আমরা ঠিকই দেখি। হাতের কুনি বুঝেন না আপনারা? নখ, নখগুলো এত বড় হয়ে আছে, কপালে যত বড় একটা ফোঁটা মারছে, আর ঠোঁটে যে রংটা মারছে। বিয়ে তো দিয়ে নিয়ে আসলেন, বিসিএস ক্যাডারে ভদ্র ছেলেটাকে আপনি ধ্বংস করলেন। চা স্টলে বসে থেকে বলছে বৌমা একখান পেয়েছি। কি গর্বের বিষয়, শ্বশুরের গর্ব কত, বৌমা একখান পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স করা, আমার বৌমা আইনজীবী। এটা বৌমা না, এটা হলো সামাজিক ভাইরাস। আপনার সমাজ
পরিবারকেও নষ্ট করবে, আপনার আত্মীয় স্বজনকেও নষ্ট করবে। এই ভাইরাস দ্বারা আপনার সমাজও নষ্ট হবে, কোনো সন্দেহ নেই। ভাইরাস মানে এমন ভাইরাসে আপনার যদি ছোট মেয়ে থাকে ওকে নষ্ট করবে, এর পেট থেকে কখনো ভালো সন্তান প্রসব হবে না। যদি মা হাজেরা হয়, বাপ যদি ইব্রাহিম হয়, তাহলে পেট থেকে ইসমাইলের জন্ম অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মা তো এইরকম নষ্টা মহিলা। আপনার স্বভাবের কথা গল্প করছি, আপনার স্বভাব বিয়ে করার সময় বলে দিলেন, বিআই সাহেব বিয়ের পরেই দিয়ে এইগুলো, মানে বিআই সাহেবকে বলছে ছেলে তো চাকরি করে বিসিএস ক্যাডার, একটা পালসার গাড়ির ব্যবস্থা করেন, এটা তো আর বলা লাগবে না। 1 2 নম্বর, চাকরিটা নিতে $1,10,000 খরচ হয়েছে, একটু টাকাটার ব্যবস্থা করেন। 3, ওই যেহেতু বাড়িতে আপনার মেয়েই থাকবে আর জামাই তো থাকবে কলেজে, একটা 49 ইঞ্চির টিভির ব্যবস্থা করেন, না হলে একা একা বাড়িতে কি করবে। কত বড় বেহায়া দেখছেন, বুঝতে পারেননি মনে হয়? কত বড় বেহায়া। ও কৌশলে শেষে আসার সময় বলছে, বিআই সাহেব যে ফ্রিজটার কথা ভুলে গেলাম। এরপরে দেখেন বিয়ে তো হয়ে গেল, কলেজ থেকে এসে একদিন আগেই চলে আসছে, এসে দেখে যে বউ বাড়িতে নেই। ফোন দিয়েছে, কোথায়? আমি তো একটু উত্তরায় আসছি। উত্তরায় গেলে মানে আমাকে বলে যাবে না? তখন বলছে বাড়িতে আসি তারপরে বলি। বাড়িতে আসার পরে বলছে, তুমি কি বললে আমাকে? বললাম তুমি আমার বউ, তুমি আমার স্ত্রী, বাড়ি থেকে তুমি উত্তরা বাজার করতে গেলে মার্কেট, আমাকে বলে যাবে না? এখন বইয়ের প্রথম জবাব কি জানেন? আমি কি তোমার গোলাম? বলে যেতে হবে। তোমার একটু লজ্জা করলো না আমাকে কথাগুলো বলতে? চাকরিটা আমার বাপ নিয়ে দিয়েছে, যে গাড়িতে চড়ে যাও কলেজে, ওই গাড়িটাও আমার বাপের টাকা। যে খাটে শুয়ে থাকো, খাটটা আমার মা দিয়েছে, ফ্রিজটা আমার মা দিয়েছে। তোমার লজ্জা করলো না এত বড় কথা বললো আমাকে? আমি কি তোমার গোলাম? এখন বিসিএস ক্যাডার ছেলেটা কি করবে বলেন তো দেখি? আমার সাথে কথা হচ্ছে, ছেলেটা ভদ্র, বাপ হলো ইতর শ্রেণীর, এর বাপ ছেলেটাকে ধ্বংস করে দিয়েছে। এখন ছেলেটা আল্লাহর কাছে দোয়া করে শুধু, আল্লাহ তুমি মরণ দাও। আর দোয়া করে যে গাড়িতে যাওয়ার সময় যেন একটা গাড়ি আমাকে মেরে দেয়, যেন মরে যায়, বিষও খেতে পারে না, গলায় দড়ি দিতে পারে না। যৌতুক নিয়েছেন? কারো বাড়িতে যদি যৌতুক থাকে, বয়স 30 হয়েছে, শ্বশুরের কাছ থেকে জমি নিয়েছেন বা ফ্ল্যাট বাড়ি নিয়েছেন বা চাকরি নিয়েছেন, টাকা নিয়েছেন, মরার আগে যৌতুক ফেরত দেন। শুধু যৌতুকের মাল না, এই আত্মসাৎ দুর্নীতির মাল যারা নিয়েছেন, ফেরত দিয়ে তওবা করার চেষ্টা করুন। যতদিন থাকবে ততদিন ইবাদত কবুল হবে না, এটা হারাম বস্তু। আল্লাহ বলেছেন, ওমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, 161 নম্বর আয়াত সূরা আল ইমরান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আত্মসাৎ করবে, দুর্নীতি করবে, প্রতারণা করে অর্থ সংগ্রহ করবে। আপনার বাপ ছিলেন প্রতারক, তাই বিয়ের কাছ থেকে প্রতারণা করে এই সমস্ত যৌতুকগুলো নিয়েছে, ফেরত দিতেই হবে, না হলে ইবাদত কবুল হবে না। আপনাকে কে বলেছে ইবাদত কবুল হবে? এই যে রাস্তাটা, এলাকার এমপি ভালো মানুষ, টেন্ডার দিয়েছিল একজন লোককে, কন্ট্রাক্টরকে, খরচ হবে 2 কোটি টাকা, খরচ করেছে মাত্র 1.5 কোটি, 50 লাখ টাকা খেয়েছে। কাল কিয়ামতের মাঠে পুরো রাস্তাটি ওই কন্ট্রাক্টরের মাথার উপরে থাকবে, বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলছেন, ওমাইয়াগুলুল, যে ব্যক্তি আত্মসাৎ করবে, দুর্নীতি করবে, প্রতারণা করে অর্থ সংগ্রহ করবে,
ইয়াতি, সে আসবে, বিমা গল্লা, যা আত্মসাৎ করেছে তা নিয়ে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। যদি এখান থেকে কিয়ামতের মাঠ হয় আরাফার মাঠ, একটা হাদিস দ্বারা প্রমাণিত হয় মুসনাদে আহমদ, আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফাত মাঠকে বড় করবেন, সেটাই হবে কিয়ামতের মাঠ। যদি এই মাঠ হয় কিয়ামতের মাঠ, এখান থেকে তাকে রাস্তা বহন করে নিয়ে যেতে হবে ৭,৫০০ কিলোমিটার রাস্তা। আপনি বাঁচতে পারবেন না। কাল কিয়ামতের মাঠে রাস্তাটা মাথার উপরে থাকবে। ওই যে মোবাইলটা চুরি করেছিলেন বছর ৩ আগে, এটাও আপনার মাথার উপরে থাকবে। যৌতুক নিয়েছেন না, পালসার গাড়িও কাল কিয়ামতের মাঠে মাথার উপরে থাকবে। আপনার মাথার উপরে ফ্রিজটাও থাকবে। প্রতারণা করে সংগ্রহ করেছেন আপনি, আপনি বাঁচতেই পারবেন না। আপনি কিভাবে দাবি করলেন জাহেলিয়াতের সাথে জড়িত থেকে আপনি যে মুক্তি পাবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ৩২৫ নম্বর হাদিস, ৩২৩ নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা খায়বারের যুদ্ধের দিনে কিছু সাহাবী মারা গেছেন, শহীদ হয়েছেন। সাহাবীরা বলছেন, ফুলানুন শহীদ, এই ব্যক্তি শহীদ, ফুলানুন শহীদ, এই ব্যক্তি শহীদ, ফুলানুন শহীদ, এই ব্যক্তি শহীদ। ওই ব্যক্তিকে যখন শহীদ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কাল্লা, অসম্ভব, তাকে শহীদ বলছে মানে ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। শহীদ মানে ফি বুরদাতিন গল্লাহা, ও রাষ্ট্রীয় কোষাগার থেকে গনিমতের মাল থেকে একটা চাদর আত্মসাৎ করেছে। আর একটা হাদিসে আবা, একটা রুমাল আত্মসাৎ করেছে। আল্লাহ নবী বলছেন, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। তিনি একজন সাহাবী, ২ যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করতে করতে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবী তাকে ফায়সালা দিলেন, কোথায় গেছে? জাহান্নামে। ৩২৫ নম্বর হাদিসটা খুলুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম দিয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, ইন্না হাযিহি শামলা লাতালতাহিবু নারা, দেখো এই ছোট্ট চাদরের টুকরাটা, এই আত্মসাৎ করা ছোট্ট চাদর, ছোট্ট রুমালটি জাহান্নামে ওকে রেখে পুড়ায়া 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 তাকে অঙ্গার বানাবে। এই হাদিস শোনা মাত্রই ফাজাবি শিরাকিনা শিরাকাইনে, একজন ব্যক্তি আসছেন একটা ফিতা নিয়ে, আরেকজন আসছেন একটি সুতা নিয়ে, 2 জন আসছেন 2টা ফিতা নিয়ে, 2টা সুতা নিয়ে, একটা সুতা একটা ফিতা নিয়ে এসে আল্লাহ নবীকে জমা দিচ্ছেন। আল্লাহ নবী, এই যে নেন, আমি গনিমতের মাল বন্টনের আগে নিয়েছিলাম, এই যে রেখে গেলাম। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ফিতা, 2টা ফিতা হাতে নিয়ে বলছেন, সাহাবীরা শোনো, শিরাকুন ফিন্নার শিরাকানে ফিন্নার, সাবধান, একটা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, 2টা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একটু ভেবে দেখুন, আত্মসাৎ, দুর্নীতির, প্রতারণা করে অর্থ সংগ্রহ করার অপরাধটা কি? শুধু এমপি মন্ত্রীর দোষ? শুধু কমিশনার, মেম্বার, চেয়ারম্যানের দোষ? তারাই নাকি শুধু রিলিফের টিন চুরি করে? তারাই নাকি শুধু গম চুরি করে? না, এটা শুধু না, একজন কলেজের প্রিন্সিপাল, তিনিও নিয়োগ বাণিজ্য করেন না? তার ইবাদত কবুল হবে? আপনিও তো করেন। ফাঁকি দেননি আপনি দোকানদারকে? দোকানদার আপনাকে ফাঁকি দিয়েছে, কথা বুঝেননি? দোকানদারও আপনাকে ফাঁকি দিয়েছে, আপনিও দোকানদারকে ফাঁকি দিয়েছেন। না, আপনার ইবাদত, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়া কঠিন আছে। বলছিলাম যে মানুষের মধ্যে জাহেলি সংস্কৃতির প্রভাবটা এতই বেশি যা কল্পনা করা যায় না। আমরা এই হাদিসটা বলার পরে মাঝে মাঝে বলি, যদি এই বাংলাদেশে জন্ম নেওয়া কোনো মুসলমানের বাচ্চা এই হাদিসটা জানতে পারে, একটা দরিদ্র রাষ্ট্র এটি, এখন উন্নয়নশীল রাষ্ট্র আলহামদুলিল্লাহ, তাহলে এই হাদিসটা জানা থাকলে এই দেশের কোন কুসন্তান দরিদ্রের অর্থ চুরি করে কানাডায় গিয়ে বাড়ি করতো না।
এই দেশের কোন কুসন্তান দরিদ্রের অর্থ রক্ত চুষে লন্ডনে গিয়ে রাজার চেহারা বাসা করতো না, ওই সিঙ্গাপুরে গিয়ে জুয়া খেলে টাকা নষ্ট করতো না। আপনারা যাবেন সিঙ্গাপুরে, যদি যান বাংলাদেশি ছেলেরা বলবে আপনাদেরকে যে এই দেশের এই যারা আত্মসাৎ করে দুর্নীতি করে দেশটাকে ভঙ্গুর বানাতে চায়, তারা সিঙ্গাপুরে গিয়ে জুয়া খেলে টাকা নষ্ট করে আসে। আমি মাঝে মাঝে বক্তব্যে বলি, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই হাদিসটি এই সমস্ত আমলাদের খাওয়াতে পারতেন শরবত করে, বাংলাদেশ ধনী হতে 5 বছরের সময় লাগবে না ইনশাআল্লাহ। 5 বছরের সময় লাগবে না। যদি আত্মসাতের পাপটা এরকম হয়, মাত্র একটা ফিতা আত্মসাৎ করে জাহান্নামে যাবে, তাহলে কোন দুর্নীতিবাজ রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চুরি করতে পারতো? কখনোই পারতো না। বন্ধুরা আমার, কথা আলোচনা শেষ পর্যায়ে গিয়ে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে বর্তমান প্রেক্ষাপটটা এমন ভাবে উল্টে গেছে, জাহেলিয়াতের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, একদিকে নারীদের নিয়ে আরেকদিকে মাদকতা নিয়ে। মাদকতা সম্পর্কে একটি হাদিস বলতে চেয়েছিলাম, নাসাইর 5907 নম্বর হাদিস। হাদিসটা মনে রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নিশা জাতীয় দ্রব্যই হারাম। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আহিদা, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন। কে? আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, লিমান শারিবাল মুস্কির, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করবে তার জন্য আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, আইয়াসকিয়াহু ইয়াউমাল কিয়ামাতি তিনাতাল খাবাল, আল্লাহ এই ব্যক্তিকে, এই নিশা জাতীয় দ্রব্য পানকারীকে কাল কিয়ামতের মাঠে তিনাতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন। সাহাবীরা বুঝলেন না তিনাতুল খাবালটা আবার কি। আল্লাহ রাসূল বললেন, তিনাতুল খাবাল বুঝো না? আরাকু মিন আহলিন নার আও উসারাতু মিন আহলিন নার। ও, এই তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের পুড়ানোর কারণে তাদের দেহ থেকে যে রক্ত, পুঁজ, ঘাম, গলিত পদার্থ বের হবে, এই পদার্থ জমা হবে একটা ড্রেনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এই জমানো জাহান্নামীদের পুঁজ, রক্ত, ঘাম থেকে এই নিশা জাতীয় দ্রব্য পানকারীদেরকে আপ্যায়ন করাবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছেলে বলো তো জুসের আরবি কি? কে বলতে পারো? আসির। আসির মানে জুস। আল্লাহর নবী 1500 বছর বলে গেছেন, উসারাতু মিন আহলিন নার। আল্লাহর নবী এদেরকে জুস খাওয়াবেন, জুস খাওয়াবেন। জুস দিয়ে আপ্যায়ন করেন না আপনারা? আল্লাহ এই বিড়িখোর, তামাকখোর, জর্দাখোর, গাঁজাখোর, মদখোর, ফেনসিডিলখোর এদেরকে কাল কিয়ামতের মাঠে এদেরকে জাহান্নামীদের পুঁজ রক্ত দিয়ে এদেরকে জুস খাওয়াবেন। নাউজুবিল্লাহ। যদি কোনো বেহায়ার লজ্জা থাকে, যদি কোনো বেহায়া এরকম লোক থেকে থাকে, এই হাদিসটা শোনার পরে আর কোনোদিন মুখে একটা সিগারেট ধরবে না বলে আমি বিশ্বাস করি। আর কোনোদিন এই নোংরা মাদকতার সাথে জড়িত হবে বিশ্বাস করি না। 2453 নম্বর হাদিস, মুসনাদ আহমদ খুলুন। আল্লাহ নবী বলছেন, মাতা মুদমিনুল খামার লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি কাআবিদ ওয়াসান, যে ব্যক্তি এই নিশা জাতীয় দ্রব্য খেতে খেতে মারা যাবে, ও মুসলমানের কাতারে কিয়ামতের মাঠে থাকবে না, ও মূর্তি পূজারীদের মধ্যে কাল কিয়ামতের মাঠে থাকবে। নাউজুবিল্লাহ। এত বড় পাপ, এত বড় খারাপ জিনিস, এরপরেও খায়, এরপরেও বিক্রি করে, লজ্জাও নাই, শরমও নাই। আর একটা হলো, আল্লাহ নবী ইঙ্গিত দিয়েছিলেন মহিলাদের প্রতি, নগ্নতার মূল সূত্র হলো বর্তমান প্রেক্ষাপটে হলো নারীরা। এই নারীদের সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন শক্ত বাক্য বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা অবস্থান করো ঘরে জাহেলি যুগের
ন্যায় নিজেদের শরীরকে প্রদর্শন করো না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 205 পৃষ্ঠা খুলুন, দ্বিতীয় খণ্ডের। আল্লাহ রাসূল বলছেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখিনি, আমার যুগে তারা ছিল না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসমাতুল বুখতিল মাইলা, ওই সমস্ত মহিলা যারা পোশাক পরে থাকে কিন্তু উলঙ্গ, ন্যাংটা। যারা পোশাক পরে থাকে অথচ উলঙ্গ, নগ্ন। আশ্চর্য! তারা পিতার কথা শুনে না, তারা স্বামীর কথা শুনে না, তারা অভিভাবকের কথা শুনে না। রুসুহুন্না কাসমাতুল বুখতিল মাইলা মুমিলাতুন মাইলাতুন, তারা পুরুষকে দেখে আকৃষ্ট হয়, পুরুষতার দিকে আকৃষ্ট হয়। তাদের মাথাটা পাগলা উটের চুটের মতো, ও রাস্তায় হেলে দুলে চলে, কারো অনুমতি পরোয়া করে না। বাপ বলে তুমি বুরকা পরে কলেজে যাও, স্বামী বলে অনুমতি ছাড়া বাজারে যেও না। আগেই বলে দিয়েছেন আল্লাহর নবী যে এরা হলো জাহান্নামী। এদের কথা বলার পরে আবার আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই সমস্ত নগ্ন মহিলারা জান্নাতের সুগন্ধিও পাবে না। আপনি খুঁজে দেখুন, আপনি যখন কালকে নিজে বিয়ের বাড়িতে যাচ্ছিলেন, শালিকার বাড়িতে বিয়েতে যাচ্ছিলেন, যখন আপনার স্ত্রীকে আপনার স্বর্ণগুলো, আপনার শ্বশুরের দেওয়া স্বর্ণগুলো দিয়ে সাজিয়ে তাকে একেবারে নগ্ন করে মোটর সাইকেলের পিছনে চলে গেলেন বিয়ে খেতে, আপনাকে কে বলেছে? দেখা যায় না একই টেবিলে বিয়ে খাচ্ছে, খানা খাচ্ছে একই টেবিলে, পরস্পর চিনে না কে কার কোনটা কার স্ত্রী। মানে স্বামীরও খোঁজ নাই, স্ত্রীরও খোঁজ নাই। স্বামী কোথায় আছে সেটাও স্ত্রী জানে না, স্ত্রী কোথায় আছে সেটাও স্বামী জানে না। অধিকাংশ আজকে শহরের বিয়েগুলো এইরকমই ঘটছে। নারী পুরুষ একাকার হয়ে বিয়ের ব্যবস্থা করছে। এক সপ্তাহ যাবত সেখানে একটা যৌনাচারের ব্যবস্থা করা হয়, নাউজুবিল্লাহ। এটাই হলো জাহেলিয়াত। আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে এই সংস্কৃতি নিয়ে আপনি মৃত্যুবরণ করে জান্নাত পাবেন? অসম্ভব, অসম্ভব, হতেই পারে না। দুঃখের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাদেশটাকে আজকে অপসংস্কৃতি দ্বারা জেনা করার স্বর্গরাজ্যে পরিণত করেছে, নাউজুবিল্লাহ। পত্রিকায় দেখেননি, একজন বৃদ্ধ জানোয়ার মাত্র 2.5 বছরের একটা কন্যা শিশুকে ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। দেশটাকে এটা কি জন্য হচ্ছে? কপতি ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নারী পুরুষ, এই যে পারিবারিক বিচ্ছেদ ঘটার মৌলিক কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে না মানা। না হলে গত বছরে পহেলা বৈশাখের অনুষ্ঠানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এক শ্রেণীর লম্পট, এক শ্রেণীর লুচ্চা, এক শ্রেণীর সন্ত্রাসীরা, এক শ্রেণীর উলঙ্গ মহিলাদের কে নগ্ন করে গোটা দেশকে বিশ্বব্যাপী অপমান করলো। দুইটারই সমস্যা। নগ্ন মহিলারা কেন গেল সেখানে? আমি অনুরোধ করি আপনাদেরকে, এই সমস্ত নোংরা কোন দিবস পালনের অনুষ্ঠানে আপনারা নিজেদের মা, বোন, স্ত্রীকে, মেয়েকে নিয়ে যাবেন না, না হলে আপনি ধ্বংসের শিকার হবেন। এক শ্রেণীর বুদ্ধিজীবী বাংলাদেশটাকে নগ্নতায় ছেড়ে দেওয়ার জন্য 14 ফেব্রুয়ারির বেশ্যা দিবসটাকে বলছে ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ। এটা কখনোই ভালোবাসা দিবস হতে পারে না। এটা বাঙালি সংস্কৃতি নয়, এটা হলো নষ্ট সংস্কৃতি। সরকার বুঝতে পারার পরে 31st নাইটটাকে করে ফেললো 31st ডে। এটা কি বলেন তো দেখি বাংলাদেশী সংস্কৃতি না এটা পাশ্চাত্য সংস্কৃতি? এরা বাংলাদেশের শত্রু, এরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। এরা যারা বাংলাদেশটাকে নগ্ন রাষ্ট্রে পরিণত করতে চায়, বাংলাদেশের বন্ধুরা, বাংলাদেশ শত্রু এরা। আপনাকে আবার পড়তে হবে, আবার চেতনা ফেরে নিয়ে আসতে হবে। যখন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর
যখন জি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অফিসার নাস্তিকতার নাম দিয়ে বানরের মুখোশ পরে পহেলা বৈশাখে রাস্তায় ঘুরে, তখন কি মনে হয় বাংলাদেশ শিক্ষিত রাষ্ট্র একটা? বলেন তো দেখি, এটা আপনি কাকে বুঝাতে চান? কি বুঝতে চাই আমরা? আজকে ধর্ষণ বাড়ছে কেন? ইফটিজিং বাড়ছে কেন? ইফটিজিং বাড়ার মৌলিক কারণ হলো ধর্মীয় অনুশাসন না মানা। হ্যাঁ, আমাদের নেতৃবৃন্দ মঞ্চে উঠলে পরামর্শ দেয় ধর্মীয় অনুশাসন মেনে চলুন, ইফটিজিং কমে যাবে। আমরাও ধর্মের প্রচারক হিসাবে, আমরাও দায়ী হিসাবে আমরাও পরামর্শ দেব। একজন সাধারণ মানুষ, যারা শিক্ষিত মানুষ, আপনারা দেখেছেন যে স্টার জালসা বন্ধের জন্য 14 সালে হাইকোর্টে রিট করা হয়েছিল। গত কয়েকদিন আগে কিন্তু আবার মামলাটা জেগে উঠছে। কেন? হানিফ সংকেত নামে একজন লোক আছে না, সংকেত। আমি কয়েকদিন জেলখানায় ছিলাম, তো ছেলের একদিন আমাকে বলল যে স্যার আজকে আপনাকে একটা অনুষ্ঠান দেখাবো। কি অনুষ্ঠান? যে ইত্যাদি। ইত্যাদি আবার কি? অনেক কিছু দেখা হয় এখানে। আমি বললাম যে কোনো নোংরামি নাই তো? বলছে না, নোংরামি থাকলে দেখাবো না আপনাকে। তে দেখলাম একটা নোংরামি। নোংরামি বলতে না, তার একটা পরামর্শ দেখলাম। সংকেত, সংকেত মনে হয় নাম, মনে হয় হানিফ সংকেত। জি, এই সংকেত একটা মহিলা সাক্ষাৎকার নিচ্ছে। 51 পরিবার ভুক্ত নামে একটা অনুষ্ঠান করেছিল ময়মনসিংহের। দেখেন তো মনে পড়ে কিনা, একসঙ্গে রান্না বাড়া করা হয়। তো সেই অনুষ্ঠান ওইটাই ইত্যাদিতে আমাকে দেখালো। অনেকদিন আগের মানে পুনর্প্রচার হবে সম্ভবত। তো এই সংকেত বলছে, সাক্ষাৎকার নিচ্ছে, যে তোমরা কি এই বাহিরের চ্যানেলগুলো দেখো? তো ওই মেয়েগুলো উত্তর দিচ্ছে যে না, এইগুলো দেখলে পারিবারিক সমস্যা হয়। তো সংকেত তখন নিজে এবার বলছেন, তাহলে আমাদেরকে বাহিরের চ্যানেলগুলো বন্ধ করা উচিত, দেখা বন্ধ করা উচিত, কারণ এইগুলোর কারণে পারিবারিক বিচ্ছেদটা বেশি ঘটছে। সংকেতের মাথায় ঢুকলো জাহেলি সংস্কৃতির কারণে বাংলাদেশের পরিবার সমাজ নষ্ট হচ্ছে, কিন্তু বুঝলো না টুপিওয়ালারা। হ্যাঁ, পিস টিভি বন্ধের আবেদন করতে পারেন আপনি, আপনার গায়ে আগুন জ্বলে দাউ দাউ করে, কিন্তু আপনি কেন স্টার জালসা বন্ধের আবেদন করলেন না? আপনি কেন জি বাংলার বন্ধের আবেদন করলেন না? কেন আপনি রাত 12টার পরে যে নগ্নতা নষ্টামি বাংলাদেশের চ্যানেলগুলিতে হয় সেইগুলো বন্ধের আবেদন করলেন না কেন? বর্তমান প্রশাসন একটা কাজ করছে, এক শ্রেণীর কুলাঙ্গার ফেসবুক না কি বলে ওটাকে, ইউটিউব, ইন্টারনেটে নগ্ন ছবিগুলো আপলোড করে এই দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। কড়া পদক্ষেপ নিয়েছে। আমি পরামর্শ দেই, পুলিশের দায়িত্ব শুধু চোর ধরা নয়, পুলিশের দায়িত্ব শুধু রাস্তায় দাঁড়িয়ে টাকা কামাই করা নয়। আমি মনে করি র্যাব পুলিশকে, গোয়েন্দাদেরকে কোন কোন জায়গায়, কোন কোন স্থানে আমাদের পরামর্শ থাকতে পারে না? যে সমস্ত হলগুলিতে আজকে সিনেমার নামে একেবারে নগ্নতার সয়লাভ ঘটেছে, এই সিনেমা হল বন্ধ করতে হবে, না হলে ধর্ষণ বন্ধ হবে না। আগে পহেলা বৈশাখের এই নোংরা অনুষ্ঠানকে বন্ধ করতে হবে, না ধর্ষণ বন্ধ হবে না। সুন্দর প্রতিযোগিতার মতোই নষ্টা প্রতিযোগিতা বন্ধ করতে হবে, না হলে ধর্ষণ বন্ধ হবে না। দুর্ভাগ্য, আজকে জাহেলিয়াতে সমাজটা খেয়ে ফেলেছে। আপনাদের অনুরোধ করলাম, ঈমান বাঁচানোর স্বার্থে এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকবেন। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবেন। আর দুইটা ঘোষণা, সেটা হলো আগামী 2 এবং 3 তারিখ এই কাঞ্চন ব্রিজের কাছে হাটাবো আব্দুর রাজ্জাক সাহেবের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, সম্মেলন, মহাসম্মেলন। সেখানে আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এখানে আপনাদের এই তো বড় শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, তিনি উপস্থিত থাকবেন। এছাড়াও পোস্টার আপনারা দেখেছেন হয়তো বা, অনেক বড় বড় আলেম 2 দিন উপস্থিত থাকবেন। আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন। একেবারে কাছে, রাজশাহীতে হলে তো যেতে পারেন না, আপনারা কাছে হলে তো যেতে পারবেন। 2 দিনই আপনারা অনুষ্ঠানে থাকবেন, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি আর একটা অনুষ্ঠান 9 এবং 10 তারিখে, যেটা কাঞ্চন ব্রিজের কাছেই হয়, মাস্কো গ্রুপের প্রোগ্রাম।
সেখানে আপনারা উপস্থিত থাকবেন। সেই প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ আজকে গোটা দেশেই তাওহীদের জাগরণটা সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী দিনে এই দেশটা নির্ভেজাল তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের এই অনুরোধ রেখে পাশাপাশি আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে গোটা দেশে হকের দাওয়াতটা দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন দাওয়াত দেওয়ার পরিবেশটা সৃষ্টি করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সবচেয়ে দ্রুতগামী মিডিয়া যেখানে প্রত্যেকটি ঘরে যেন পৌঁছতে পারে, আমাদের আলোচনাগুলো সেই রকম মিডিয়ার মাধ্যমে প্রচার করার আল্লাহ যেন সুযোগ দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের বইগুলো আপনারা কাছে রাখবেন। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বই, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, ভ্রান্তির বেড়া জালে কিয়ামতের দিন, এই বইগুলো আপনারা সংগ্রহ করবেন এবং হয়তো দোকানপাটে পাওয়া যাবে, আমার কাছে পাওয়া যেত কিন্তু আমি থাকবো না, গাড়িতে ছিল। আপনারা সংগ্রহ করবেন, অন্তত সালাত এবং আকীদাটাকে বিশুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আর আকীদাগত মাসালা জানার জন্য আমাদের কাছে আসতে হবে, আমরা তো জানি না। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে তাওহীদের জ্ঞান অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ। তার কাছ থেকে আপনারা এলাকাবাসী পেয়ে থাকেন এই ফুটন্ত সুগন্ধিযুক্ত গোলাপ থেকে আপনার সুগন্ধি সংগ্রহ করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।